মাধ্যমিক 2024-এর কোশ্চেন পেপার, ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারের মধ্যে আমি 8টি কোশ্চেন সাজেশন দেব। 8টি, যেটা মাধ্যমিক পরীক্ষা 2024-এ 100% আসবেই আসবে, 100%। তো আমি এটা কি করে বলতে পারলাম যে মাধ্যমিক পরীক্ষায় যেখানে কোশ্চেন সিলেকশন হয়, ওই কোশ্চেন সিলেকশন স্কুল মারফত আমি এটা জানতে পেরেছি। যে স্কুলে আমি কাজ করি সেই স্কুল মারফত আমি জানতে পেরেছি যে যে সকল কোশ্চেনগুলো বোর্ড লেভেলে বোর্ডে জমা পড়েছে ওই সকল কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কোশ্চেন, যেটা F=R/2, এই যে প্রমাণটা, এটা অবতল দর্পণে হোক, অবতল বা উত্তল, তো এই দুটো দর্পণ হোক, যে কোনো একটা দর্পণের রেসপেক্টে F=R/2 প্রমাণ করতে আসছে। তো 8টি কোশ্চেনের মধ্যে এটা আমাদের হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করে যাবে। উপরন্তু আমি এর যে ডেরিভেশন রয়েছে, এই কোশ্চেনটা কত মার্কের আসবে না, এই কোশ্চেনটা হয় 2 মার্কের আসবে, না হলে 3 মার্কের আসবে। ক্লিয়ার হচ্ছে? হয় 2 মার্কের, না হলে 3 মার্কের আসতে চলেছে। তো এর ডেরিভেশন আমি এখানটায় আমি সলভ করে দিচ্ছি, অবতলেও করব, উত্তলেও করব। তো অবতল দর্পণের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, সাপোজ ধরো এই একটা আমাদের অবতল দর্পণ, এই অবতল দর্পণটা খুব দ্রুত হারে করব, কেননা তোমরা বিভিন্ন জায়গা থেকে পড়ে তো এটাকে কভার তো করেছো অবশ্যই, জাস্ট খালি একবার রিভাইজ করে নাও। তো এই অবতল দর্পণের একটা ফোকাস থাকে, ফোকাসটা কি সেটা আমি পরে বলছি। এটা হচ্ছে মেরু পোল, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ক্লিয়ার? তো এবারে একটা সমান্তরাল আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি অবতল দর্পণের উপরে পড়েছে। এই অবতল দর্পণটা কেমন টাইপের না, ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা প্যারাএক্সিয়াল রে অবতল দর্পণের উপরে এসে পড়েছে। তো পড়ার পর এখান থেকে কি হবে, আলোকরশ্মি প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে যাবে, ওই প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে যাবে সেই বিন্দুটার নাম হচ্ছে কি না ফোকাস। তো এই ক্রাইটেরিয়া থেকে আমি আর কি কি দেখতে পাচ্ছি, দেখো যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। ওই আপতন বিন্দু থেকে অঙ্কিত অভিলম্ব অলওয়েজ কোন দিক দিয়ে পাস করবে, বক্রতা কেন্দ্র দিয়ে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি পাস করে, তাহলে তুমি বলো যে, আমি যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আচ্ছা সিডি সব তো নাম দিয়ে দিয়েছি। দেখো অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেটাকে আমরা বলবো আপতন কোণ, অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে সেটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। তো এখানটায় যেহেতু প্রতিফলন ঘটেছে, সেহেতু প্রতিফলনের সূত্রানুসারে আপতন কোণ সমান প্রতিফলন কোণ আমি বলতে পারি। তাহলে আমি কি লিখতে পারি যে এ বি সি কোণ ইকুয়ালস টু সি বি এফ কোণ বলতে পারি। তাহলে এই কোণগুলো হচ্ছে কি না থিটা। আরেকটা লক্ষ্য করো, দেখো এ বি আর সিপি এরা হচ্ছে সমান্তরাল, এ বি আর সিপি এরা হচ্ছে কি সমান্তরাল, এবং বিসি হচ্ছে কি তাদের ছেদক। তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হয়ে যাচ্ছে, একান্তর কোণ। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। তাহলে আমি কি বলতে পারি না, দেখো এ বি সি কোণ সমান বি সি এফ কোণ, বি সি এফ কোণ, এটা হচ্ছে কি থিটা। তো এবারে আমি চলে এলাম কোথায় না, বি সি এফ ত্রিভুজটার ক্ষেত্রে চলে এলাম। তো বি সি এফ এই ত্রিভুজটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি কি বলতে পারি না, সমান সমান কোণের সামনের বাহু, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ তো সমান, তো সমান সমান কোণের সামনের বাহু, এই কোণের সামনের বাহু হচ্ছে কি এফ সি, এই কোণের সামনের বাহু হচ্ছে কি বি এফ, তাই না? তো ক্ষেত্রে কি লিখবো না, সমান সমান কোণের সামনের বাহু কি সমান সমান কোণের সামনের বাহু কি হবে, সমান হয়। অতএব সি বি এফ কোণ সমান বি সি এফ কোণ। অতএব আমরা কি বলতে পারি না, সি বি এফ কোণের সামনের বাহু হচ্ছে এফ সি ইকুয়ালস টু আমি কি বলতে পারি, বি সি এফ কোণের সামনের বাহু হচ্ছে বি এফ। কারণ কোনো অসুবিধা থাকা উচিত নয়। এবারে আমি প্রথমে বলে এসেছিলাম কি না, ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটা অবতল দর্পণ। তাহলে যেহেতু উন্মেষ ক্ষুদ্র, সেহেতু ক্ষুদ্র উন্মেষ মানে কি দর্পণটা খুব ছোট,
তার মানে বি আর পি এই দুটো বিন্দু যে আমরা এই যে একটা সেপারেট দেখতে পাচ্ছি, ওই সেপারেট ভাবে কিন্তু নেই, খুব কাছাকাছি অবস্থান করছে। তো কাছাকাছি যদি অবস্থান করে তাহলে বি এফ সমান আমি কি বলতে পারি, পি এফ। তাহলে আমি এখানটায় দেখলাম যে ক্ষুদ্র উন্মেষ যুক্ত হওয়ায়, ক্ষুদ্র উন্মেষ যুক্ত হওয়ায় তাহলে আমি কি বলতে পারি না বি এফ ইকুয়ালস টু পি এফ। আচ্ছা এবারে বলো পিএফটা হচ্ছে কি না, পিএফটা হচ্ছে ফোকাস দূরত্ব। পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব সমান কি না, ফোকাস দূরত্বকে আমরা এফ বলি, তাহলে এফ দূরত্বটা মানেই হচ্ছে কি পিএফ দূরত্ব। তাহলে অতএব তাহলে এফ ইকুয়ালস টু পিএফ, আবার পিএফ ইকুয়ালস টু বিএফ, আবার দেখো বিএফ ইকুয়াল টু এফসি। তাহলে এফ এর মানটা কতজনের সাথে সমান না, এফটাকে আমরা বলছি পিএফ ও বলছি, এফটাকে আমরা বিএফ ও বলছি, এফটাকে আমরা এফসি ও বলছি। তো এবারে আমাকে বক্রতা ব্যাসার্ধ চিহ্নিত করতে হবে। বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কোনটা, বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে বলছি আমরা বক্রতা ব্যাসার্ধ, যেটা হচ্ছে পিসি। তাহলে বক্রতা ব্যাসার্ধকে স্মল আর দ্বারা চিহ্নিত করি, স্মল আর ইকুয়ালস টু পিসি। তো পিসি ইকুয়ালস টু আমি কি বলতে পারি, পিএফ প্লাস এফসি, পিএফ প্লাস এফসি বলতে পারি। আচ্ছা পিএফ মানে কত না এফ, এফসি মানে কত তাও এফ, তাহলে আমি কি বলতে পারি 2f। তাহলে আর ইকুয়ালস টু 2f বা f ইকুয়ালস টু r বাই 2 বা f ইকুয়ালস টু r বাই 2। তাহলে এটা আমরা প্রমাণ করলাম কার ক্ষেত্রে না, অবতল দর্পণের ক্ষেত্রে। সিমিলারলি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রমাণ করব। তো উত্তল দর্পণের ক্ষেত্রে আমি পাশেই করছি, উত্তল দর্পণের ক্ষেত্রে নোট করে নাও, দেখে নাও। তো আমাদের প্রথম কোশ্চেন দিলে আমাদের ক্লিয়ার হবে, 8টা কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেন আমাদের ক্লিয়ার। তো আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি, তাহলে ফার্স্ট কোশ্চেন আউট অফ 8 ক্লিয়ার। আচ্ছা তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি করব না, এই হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণ। তাহলে এই উত্তল দর্পণটা কেমন না, ক্ষুদ্র, উপরে লিখে দিচ্ছি ক্ষুদ্র উন্মেষ যুক্ত। তো উত্তল দর্পণের ভেতরের সাইডটা কি হয়ে থাকে, রাফ হয়ে থাকে, তাই না? উত্তল দর্পণের ভেতরের সাইডটা রাফ হয়ে থাকে, বাইরের সাইডটা মসৃণ হয়। তো উত্তল দর্পণে এটা হচ্ছে প্রধান অক্ষ, আমি মানলাম উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র এখানে কোথাও, ক্লিয়ার। আচ্ছা এই উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে। তো আপতিত হলে কি হবে, এটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে এই আপতন বিন্দু থেকে কি হবে, প্রতিফলিত হবে। তো প্রতিফলিত হবে কেমন করে না, আপতন বিন্দু থেকে আগে অভিলম্ব একটা বানিয়ে নাও, অভিলম্ব বানিয়ে নাও, এবারে প্রতিফলন ঘটাচ্ছি। তো এইভাবে প্রতিফলিত হয়েছে। তো প্রতিফলিত হয়েছে, যদি আমাদের এইখানে কোনো একটা চোখ থাকে, এইখানে যদি আমাদের চোখ থাকে, তাহলে ওই চোখ কি দেখবে যে আলোক রশ্মি এরকম কোন একটা বিন্দু থেকে আসছে। সে আদৌ মনে করবে যে এই সোর্স থেকে আসছে? একদমই মনে করবে না। যে মনে করবে যারা এই বিন্দু থেকে আসছে। তো প্রধান অক্ষের উপর কোন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তো সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। তাহলে এটা আমাদের হয়ে গেল কি মেরু পোল। আচ্ছা আলোক রশ্মিটা হচ্ছে এ বি, বক্রতা কেন্দ্রটা আমি নিয়ে নিয়েছি, এফ তো আমি নিয়ে নিয়েছি। আচ্ছা তো এবারে এই রশ্মিটা নির্গত হয়েছে, এটাকে আমি বলে দিলাম ডি। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এই হচ্ছে আমাদের অভিলম্ব, তাই না? এটাকে আমি নাম নিলাম ই। তো এবারে লক্ষ্য করো যে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণটা করে সেটা হচ্ছে আপতন কোণ। তো প্রতিফলন কোণও কি হবে, সমান হবে প্রতিফলনের সূত্র অনুসারে। তাহলে আমি লিখতে পারি কি না, এ বি ই কোণ সমান ই বি ডি কোণ, ই বি ডি কোণ, এটা হচ্ছে কি থিটা কোণ লিখতে পারি। আরেকবার লক্ষ্য করো যে এই যে আলোক রশ্মিটা যে আপতিত হয়েছে, এটা প্রধান অক্ষের সাথে কি ছিল, সমান্তরাল ছিল। এটা ছিল আমাদের প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সাথে যদি সমান্তরাল হয় আর ই সি যদি ভেদক হয়, তাহলে এইটা যদি ভেদক হয় তাহলে এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ হয়ে গেছে। আরে দেখো সমান্তরাল রশ্মি এইভাবে গেছে, এটা হচ্ছে কি ইসি, এটা হয়ে গেছে আমাদের ইসি, আর এটা হচ্ছে কি আমাদের এবি, আর এটা হচ্ছে আমাদের কি না পিসি, এটা হচ্ছে আমাদের পিসি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ, দেখো এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ। তার মানে আমরা কি বলতে পারি না, কোণ এ বি ই কোণ, এ বি ই কোণ সমান কি বলতে পারি, পি সি বি কোণ, পি সি বি কোণ। তাহলে এরা হচ্ছে কি না থিটা, অনুরূপ কোণ। আচ্ছা তো এবারে আমি চলে গেলাম কোথায় না, এটা হচ্ছে কি থিটা কোণ হচ্ছে। এবারে লক্ষ্য করো যে এই যে কোণটা ই বি ডি কোণ, ই বি ডি কোণ, যে এই কোণটার বিপ্রতিপ কোণ হচ্ছে এফ বি সি কোণ বলতে পারি,
এফ বি সি কোণ, আমরা বি প্রতিপক্ষ কোণ জানি, তাহলে এরা হচ্ছে কি একে অপরের সাথে থিটা, তাহলে এই কোণটাও কত হলো না থিটা। তো এবারে এফ বি সি ত্রিভুজ ক্ষেত্রে লক্ষ্য করো যে ত্রিভুজ এফ বি সি এর ক্ষেত্রে আমরা কি লিখবো না সেম জিনিস লিখবো যে সমান সমান কোণের সামনের বাহু কি হবে সমান হবে, যেটা আমরা এখানটায় লিখেছিলাম। তো এই কোণের সামনের বাহু হচ্ছে এফসি, এই কোণের সামনের বাহু হচ্ছে বিএফ। তো ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এফ বি সি কোণ সমান কি লিখতে পারি বি সি এফ কোণ হলে কি লিখবো হলে, তাহলে এফ বি সি কোণের সামনের বাহু হচ্ছে এফসি ইকুয়ালস টু এফ বি সি কোণের সামনের বাহু কি হচ্ছে এফসি ইকুয়ালস টু কি করবো না এফ সি বি কোণের সামনের বাহু হচ্ছে বিএফ। ক্লিয়ার হলো? তাহলে এই দুটো বাহু কি পেলাম সমান পেয়ে গেলাম। তো আমি প্রথম লাইনে বলে এসেছিলাম সেম জিনিস যে ক্ষুদ্র উন্মেষযুক্ত, তো ক্ষুদ্র উন্মেষযুক্ত হওয়ার জন্য বি বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থান করছে। লিখে নাও যে ক্ষুদ্র উন্মেষ যুক্ত উত্তল দর্পণ হওয়ায় বি ও পি বিন্দু খুব কাছাকাছি অবস্থান করে, সুতরাং কি বলতে পারি না বিএফ আর পিএফ এই দুটো বাহু কি হচ্ছে সমান হচ্ছে, বিএফ আর পিএফ সমান। আরে এখান থেকে দেখে মনে হচ্ছে খুব দূর দূর, কিন্তু আমি যদি একটা ছবি দেখাই, দেখো এই আমাদের উত্তল দর্পণ ছিল, এটা প্রধান অক্ষ ছিল, এটা পি বিন্দু ছিল, আর এই পাশ দিয়ে আলোক রশ্মিটা গেছিল, তো এটা ছিল আমাদের বি বিন্দু। দেখো এটা অনেকটা কাছাকাছি চলে এসছে, তথাপি আমাদের মনে হচ্ছে কি না এই সরলরেখা প্রায় সমান। যদি আরো কাছে চলে আসতো তাহলে আমরা কি ভাবতাম, যদি এই সরলরেখাটা এই বিন্দুটা যদি এই জায়গায় না থেকে যদি এরকম কোনো একটা জায়গায় থাকতো তাহলে কি দেখতাম প্রায় সমান দেখতাম না। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত হওয়ায় আমরা বলতে পারলাম যে বিএফ এটা হচ্ছে এফ বিন্দু ছিল, তো বিএফ আর পিএফ কি একে অপরের সাথে সমান। আর মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্বটাকে আমরা কি বলে থাকি ফোকাস দূরত্ব। আচ্ছা, তো ফোকাস দূরত্ব এফ ইজিক্যাল টু হচ্ছে কি পিএফ, ফোকাস দূরত্ব এফ ইজিক্যাল টু কি পিএফ। আবার পিএফ ইজিক্যাল টু আমরা কি পেয়েছি বিএফ পেয়েছি, পিএফ ইজিক্যাল টু কি পেয়েছি বিএফ পেয়েছি, বিএফ ইজিক্যাল টু আমরা কি পেয়েছি এফসি পেয়েছি, তাই না? তাহলে এখানে যে বক্রতা ব্যাসার্ধ পিসি, তো বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়ালস টু আমরা পিসি, তো পিসি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এফ পিএফ প্লাস এফসি, পিএফ প্লাস এফসি। তো পিএফ ইজিক্যাল টু আমরা কি বসাতে পারি না পিএফ ইজিক্যাল টু এফ, এফসি ইজিক্যাল টু কি বসাতে পারি না এফসি ইজিক্যাল টু এফ। তাহলে কত পেলাম যে আর ইকুয়ালস টু 2f, আর ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি না 2f। তার মানে আমরা কি লিখতে পারি যে f ইকুয়ালস টু r/2। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম ঘটনা চললো যে f ইকুয়ালস টু r/2। হ্যাঁ, মাধ্যমিক 2024 এর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো মোস্ট ইম্পর্টেন্ট তো আমি প্রথমে রেখেছি, তো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করে যাও। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও 2 মিনিটের জন্য যেন রিভাইজ হয়ে যায়। তো নেওয়া হয়ে গেছে, তো সেকেন্ড কোশ্চেনের জন্য নেক্সট লেকচার ওয়েট করো। তো আজকে